আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন এবং কুরবানি করেছেন এবং সবাই খুশ মেজাজে আছেন। সবাই ঈদ মোবারক মেজাজে আছেন আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিনা একটু সেনসিটিভ এবং ধর্মীয় সংক্রান্ত ব্যাপার। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশে, নট অনলি আমাদের দেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম বা মুসলিম নামধারী আহমদিয়া জামাত ইসলাম বলে তারা আসলে কাদিয়ানি আমরা জানি, এবং পাকিস্তান এবং কয়েকটি দেশে কিন্তু এদেরকে কাফের বলে ঘোষণা করা হয়েছে অলরেডি। আর এই কাদিয়ানিদের কিন্তু আপনারা জানেন ব্রিটিশকালে ব্রিটিশ সরকার পৃষ্ঠপোষকতা করত এবং ইসলামের ভিতরে ইন্টারনাল শত্রু। এবং যেহেতু তারা খ্রিস্টান, আমরা তাদের সম্বন্ধে সচেতন, অনেকে হিন্দুদের সম্বন্ধে সচেতন, তারপর ইহুদিদের সম্বন্ধে সচেতন। তো তারা কি করেছে, ইহুদি, খ্রিস্টান, নাসারারা, যে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য তারা একটা ভিন্ন মতের একটা গোষ্ঠী তৈরি করেছে, যেটা কাদিয়ানি। গোলাম আহমেদ কাদিয়ান, যিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন, পাঞ্জাবে, তার থেকেই এই কাদিয়ানি বা আহমদিয়া জামাতের উৎপত্তি। তিনি নিজেকে নবী দাবি করেছিলেন। কিন্তু আপনারা ভাবেন, এই কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এবং তারা আরও দাবি করে শেষে আরেকটা নবী আসবে, ঠিক আছে, শেষ জামানায়। তাহলে বলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হচ্ছি শেষ নবী, আজকে থেকে সিলমোহর দেওয়া হয়ে গেছে নবুয়াতে, ঠিক আছে, আমার পরে কোনো নবী আসবে না। তো এটাকে কিন্তু বিশ্বাস করে না তারা, এবং তারা কিন্তু স্টিল নাও হিন্দুদের পৃষ্ঠপোষকতায় ভারতে কিন্তু আরামে আছে, এবং তাদের যে প্রাণ আরএফএল কোম্পানি বাংলাদেশে কিন্তু ভালোই খোশ মেজাজ আছে আমরা জানি। যারা সচেতন তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করে আমরা জানি, কিন্তু অনেকেই যারা ধর্ম সম্বন্ধে সচেতন তেমন একটা নয়, তারা কিন্তু প্রাণের জিনিস কিনেন, এবং আমিও মাঝে মধ্যে চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য। তো ব্যাপার হচ্ছে কি, এই কাদিয়ানিদের আপনারা জানেন যে কালকে আমি একটা আলোচনা দেখেছিলাম অনিকেত চট্টোপাধ্যায়ের বাংলা বাজারে, কলকাতার একটা চ্যানেল। তো আমি দেখি শুনে আমার চোখ কপালে উঠে গেছে, যে এই শুনলাম যে ভারতে যে গুজরাটে দাঙ্গা হয়েছিল নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকার সময় 2002 সালে, আপনারা জানেন 3 থেকে 4 হাজার মুসলিম নিধন হয়েছিল। সেখানে কিন্তু বলা হলো যে, আমি শুনলাম যে কাদিয়ানিদের একটা বাড়িতেও একটা ঢিল পর্যন্ত ছুঁড়া হয়নি। তাহলে বুঝতেই পারতেছেন তো, তারা কাদিয়ানি, আসলে তারা মুসলিম নয়, তারা কাফের, এবং তারা আমাদের ধর্মের মধ্যে বিভ্রান্ত তৈরি করার জন্য একটা ব্রাঞ্চ তৈরি করেছে, যেটা কিনা ব্রিটিশ এবং বর্তমানে ভারতও যথেষ্ট, এবং জায়নিস্টরা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তো এদের থেকে আমাদেরকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, এদের পণ্য বয়কট করার চেষ্টা করতে হবে। এবং আমরা জানি এই প্রাণের পণ্যটা কিন্তু ভারতে দেদারসে চলে। আমরা মনে করি বাংলাদেশি পণ্য চলে, বেশিরভাগই প্রাণের পণ্যই চলে ভাই। আমিও একসময় গর্ব করতাম যে বাংলাদেশি পণ্য ভারতে অ্যাড দিচ্ছে, ও মা কত সুন্দর, অবাক হয়ে যেতাম। এখন দেখি যে এটা কাদিয়ানি পণ্য। তাহলে দেখেন ভাইরা, গুজরাটের দাঙ্গার সময় তাদেরকে কেউ কিছু বলেনি, ভারতের কেউ কিছু বলেনি। সাধারণ মুসলিম সুন্নি যাদের, আহলে হাদিস, তাদেরকে পিটানো হয়েছে, মারা হয়েছে। কিন্তু অন্যদেরকে, এই কাদিয়ানিরা কিন্তু বড়লোক, এবং এরা কিন্তু অনেক আপনার জ্ঞানী এবং বড়লোক টাইপের, এবং খ্রিস্টান, ইহুদি, নাসারা এবং হিন্দুদের সাথে পর্যন্ত তাদের ধরম মরম অনেক, এবং তারা কিন্তু অনেক আরামে থাকে। তো ইসলামে ধ্বংস করার জন্য তারা একটা ইন্টারনাল শত্রু। এদেরকে কাফের বাংলাদেশেও ঘোষণা করতে চেয়েছে, আর এখনও পারেনি। তো আমরা বলবো এদের থেকে সাবধান থাকবো। এবং দেখেন, ভারত কিন্তু শিয়াদেরও যথেষ্ট সাপোর্ট দেয়, কারণ শিয়াদের মাধ্যমে কিন্তু ব্রিটিশ শাসন ইন্ডিয়াতে আসছে। এই জন্য শিয়ারাও কিন্তু যথেষ্ট সমীহ পায় ভারতে। শিয়ারা জানেন, শিয়াদের কারণে কার্গিলে যে যুদ্ধ হয়েছিল তাতে কিন্তু পাকিস্তান হেরে যায়। শিয়ারা কার্গিলে কিন্তু পাকিস্তানিদের সাপোর্ট করেনি, যার কারণে কিন্তু সেখানে ভারত পরে বিজয়ী হয়ে যায়। তো এটাই আসলে আমাদের যে ইন্টারনাল শত্রু, মুসলিম নামধারী শত্রু, আসলে তারা মুসলিম নয় বা ইসলাম নয়। এই কাদিয়ানি, শিয়া এবং আরও 2-1টা ব্রাঞ্চ আছে, এদের থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শুনে।